হ্যালো ইউটিউবার্স, আশা করি সবাই ভালো আছেন। আর ভালো থাকার জন্য চেষ্টা করি আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করতে। তো আজও আপনাদের সাথে একটি টিপস শেয়ার করব। সেটি হলো আপনার আপনার অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে রিমোট টিভি রিমোট হিসাবে ব্যবহার করতে পারবেন আপনার অ্যান্ড্রয়েড ফোনটি। বর্তমান যুগটা হচ্ছে স্মার্ট, সব কিছুই আমরা চাই যে হাতের মুঠোয়। তো অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে আপনি আপনার টিভি রিমোট হিসাবে ব্যবহার করতে পারেন একটি সফটওয়্যারের মাধ্যমে। তো আমরা দেখা যায় টিভি চেঞ্জ করতে হলে আমাদের রিমোট প্রয়োজন, বা আপনি একটা ফান করার জন্যই বলি যে রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখতেছেন যে একজনের টিভি অন করা, তো আপনি চাইলে ওই মডেলের যে টিভির রিমোটের যে অপশনটা ওইটা দিয়ে আপনি চেঞ্জ করে দিতে পারবেন তার চ্যানেলটি। তো জাস্ট মজার জন্য বললাম। তো অবশ্যই এটা কাজ করবে আপনার ফোনে, আপনার টিভির মধ্যে। আপনি চাইলে মোবাইল দিয়ে আপনি টিভির চ্যানেল চেঞ্জ করতে পারবেন, সব কিছু কন্ট্রোল করতে পারবেন আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে। তো প্লে স্টোরে যাবেন, সফটওয়্যারটির নাম আমি আপনাদের বলতেছি। তো আপনার এ স্মার্ট স্মার্ট রিমোট আইআর রিমোট আইআর এই স্মার্ট রিমোট আয়ার, এই সফটওয়্যারটি আপনারা প্রথমেই পাবেন। এই স্মার্ট রিমোট আয়ার লিখলে 1 মিলিয়ন ইউজার এটা ব্যবহার করে, খুব জনপ্রিয়। 10 লাখের মতো ব্যবহারকারী এটা ব্যবহার করে। তো আপনি ইনস্টল করবেন, ইনস্টল করার পর ওপেন করবেন। ওপেন করলে রিমোট কন্ট্রোল, এই নিউ রিমোট কন্ট্রোল নাও, এই যে দেখতেছেন যে আপনার অ্যাডের মধ্যে আপনি কোনটা চালাতে চান, টিভি রিমোট হিসাবে ব্যবহার করতে চান, না সেটটপ বক্স, আপনার ডিসের যে এইটাও ব্যবহার করতে পারবেন। তারপর হচ্ছে ডিভিডি প্লেয়ার, ব্লুরে প্লেয়ার, অডিও সিস্টেম, ওই আপনার অডিও কি বলে, বক্স বক্স যেগুলো বলে অফার, এগুলো আপনি রিমোট হিসেবে ব্যবহার করতে পারেন। স্ট্রিমিং বক্স, প্রজেক্টর, ডিএসএলআর ক্যামেরা, এয়ার কন্ডিশনার, আপনি এসি, ডিএসএলআর ক্যামেরা সব কিছু এটার মাধ্যমে আপনি কন্ট্রোল করতে পারবেন। তো আমি টিভি সিলেক্ট করলাম। টিভিতে গেলে আপনার ব্র্যান্ডটা সিলেক্ট করুন, আপনার কোন ব্র্যান্ডের আপনার টিভিটা। তো আপনি স্যামসাং ধরেন, আপনার স্যামসাং মডেল। তো এখানে ধরেন এটার মধ্যে ক্লিক করবেন, এই যে সব কিছুই চ্যানেল চেঞ্জ করার জন্য, ভলিউম বাড়ান কমানোর জন্য, সাউন্ড বা করার জন্য, মিউট করার জন্য। তো আপনার যদি এটা কাজ না করে, দিস মডেল ওয়ার্ক, তো এই যে এটা যদি আপনার কাজ করে, সরি, কাজ করলে তো ভালোই। আর যদি না করে, এখানে আরও আপনার স্যামসাং টিভি যাবেন, এই যে সরি, ডিলেট রিমোট, ওকে দিলেন, আবার নতুন করে ধরেন দেখবেন যে টিভি, ধরেন আপনার স্যামসাং টিভির জন্য এটা। তো এটা স্যামসাংয়ের কোম্পানির যে মডেলটা, আপনি টিভি মডেল 1 এটা দিলেন। এটা যদি কাজ না করে, আপনি টিভি মডেল 2 এটাও দিলেন। এভাবে দেখবেন যে আপনার কোনটি কাজ করে, আপনার টিভিতে আসলে কোনটি কাজ করে। এগুলো এলইডি টিভিতে 100% ওয়ার্কিং। আগের মডেল যে টিভিগুলো, এগুলোতে নাও কাজ করতে পারে। আপনারা অবশ্যই দেখবেন যে এলইডি টিভিতে একদম 100% ওয়ার্কিং। তো আর দেখবেন যে আপনার এরকম আপনি সব সব মডেলেরই এখানে পাবেন। প্যানাসোনিক থেকে হাইস, বর্তমানে কনকা, সোনিও, এগুলো সব 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 কোম্পানির এখানে, বিশ্বের যত কোম্পানি আছে সব এখানে পাবেন। সিলেক্ট করে আপনার টিভি কোম্পানিটা সিলেক্ট করে এখান থেকে আপনি অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে আপনার সব কিছুই কন্ট্রোল করতে পারবেন। তো এখানে আপনার ডিভিডি প্লেয়ারও আছে। ডিভিডি প্লেয়ার অবশ্য এখন কেউই ব্যবহার করে না আমার জানা মতে। এয়ার কন্ডিশনার, প্রজেক্টর সব কিছু আছে। আপনি চাইলেই যে কোনো কোম্পানিটার সাথে মিলিয়ে আপনি এটাকে টিভি রিমোট হিসাবে আপনার অ্যান্ড্রয়েড ফোনটাকে ব্যবহার করতে পারবেন। তো আশা করি আপনাদের সফটওয়্যারটি ভালো লাগবে এবং কাজে দিবে। আর কমেন্টসে জানাবেন যে আপনাদের কিনা। তো আল্লাহ হাফেজ।